এই মনে মন্দিরে আমি লিখেছি তোমার নাম। তুমি দয়াময় হরি কৃষ্ণ ভগবান। অগতির গতি তুমি নবঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। মনে মন্দিরে আমি লিখেছি তোমার নাম। তুমি দয়াময় হরি হরি কৃষ্ণ ভগবান। অগতির গতি তুমি নবঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। অগতির গতি তুমি ওহে দয়াময়। তুমি কাছে থাকিলে নেই কোনো ভয়। অগতির গতি তুমি ওহে দয়াময়। তুমি কাছে থাকিলে নেই কোনো ভয়। তুমি হে জগৎপতি দাও প্রভু সুমতি। তুমি হে জগৎপতি দাও প্রভু সুমতি। জপি আমি তোমায় অবিরাম। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। তোমারই সৃষ্টি প্রভু এ ভব সংসার। ঘোচাও আলোর দিশা ঘোচাও আধার। তোমারই সৃষ্টি প্রভু এ ভব সংসার। দাও হে আলোর দিশা ঘোচাও আধার। জীবের কলির দশা
দূর করুণীর আশা, জীবেরই কলির দশা দূর করুণীর আশা, জীবকে করো পরিত্রাণ। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। মনে মন্দিরে লিখেছি তোমার নাম, তুমি দয়াময় হরি কৃষ্ণ ভগবান, অগতির গতি তুমি নবঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। অজ্ঞানা তিমিরাধস্য জ্ঞানান যেন শলাকায়া, চক্ষুরুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎ পাতে, গোপেশ গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতাং দেবী তাং প্রণমামি হরি প্রিয়। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আজানো লম্বিত ভুজ, কনকায় অবদাতুলা, সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ, বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল, বন্দে জগৎ প্রিয়কার করুণায় অবতার, সমাগত গৌরভক্তি আমি বন্দনা যে করি, সবাই মিলে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরে রাম হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। जय राधे, जय गौर हरि, जय राधेश्याम। जय गौर चंद्र, जय राधा वल्लभ।
জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে চিন্তামণিধা শ্রী বৃন্দাবনে পরম সুখদয় জয় 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 হে চিন্তামণি রূপ শ্রী বৃন্দাবনে পরম সুখদায় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জনিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরি বল হরি বল আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহ হে নবদ্বীপ ছবি সুন্দরায় দীপশবি সুন্দরায় তস্মৈ প্রেম রস প্রদায় রসপ্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমো শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে প্রাকৃতিক অজস্র সৌন্দর্য সম্ভারে শ্রী শ্রী মন মহাপ্রভু প্রবর্তিত মধুময় বৃন্দাবন আজকে সুসজ্জিতা। কোথাও দাক্ষাকুঞ্জের নিবিড় শ্যাম সুষমা, কোথাও বা দারিদ্র কানন আভক্ত কুসুম উল্লাসিতা। বনানীর বিচক যৌবনের প্রথম বসন্তের পুল্লক হিল্লোক যেন ঝলমল করে উঠেছে। হরি বল হরি বল। মানব রচিত কারুশিল্পে আরো রমণীয় হয়ে উঠেছে। তাই তো উপস্থিত সমবেত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ও এই আসরে আমার পূজনীয় পিতৃবর্গ, রাধারানীর অংশভূতা, কল্যাণময়ী, প্রেমময়ী, করুণাময়ী মাতৃবৃন্দগণ, সকলের চরণে এই দিনহীনা কীর্তনিয়া আপনাদের চরণে বাবা রইল অসংখ্য অসংখ্য কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। শ্রীনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। জানি না কোন জনমের এমন কোন সুকৃতির ফলে
আমার পিতামাতার অসীম করুণার ফলে, আমার দয়াল গুরুদেবের অপার কৃপার ফলে আজকে সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে দাঁড়ানোর সৌভাগ্যটুকু লাভ করতে পেরেছি। জয় গুরু, জয় গুরু। তবে বাবা, না আছে জ্ঞান, না আছে ভাব, না আছে গোবিন্দের প্রতি ভালোবাসা, এই দিনহীনা ভক্তিহীনা আজকে এসেছি আপনাদের চরণ প্রান্তে। সকলে মিলে এই অভাগিনীকে আশীর্বাদ করুন, যেন এই মধুময় বৃন্দাবনে দাঁড়িয়ে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা বলে আপনাদের মনে আনন্দ দিতে পারি। সকলে মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এই আসরে বৈশা যত আমার গৌর ভক্ত সবার পদ ধুলি হোক আমার মস্তকের ভূষণ। এই আসরে বৈশা যত আমার কৃষ্ণ ভক্ত সবার পদ রেণু হোক আমার মস্তকের ভূষণ। হরিনাম করি রে ভাই, কৃষ্ণ নাম করি রে ভাই, হরিনাম সংকীর্তন সবাই মিলে হরি বল, যত গৌরী ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। তা বাবা, শাস্ত্রী বললেন গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে প্রাণী নরকে মজে। আমাদের প্রথম কর্মসূচি হলো গুরুদেবের আতুল রাঙা চরণ বন্দনা করা। কারণ এই কলিযুগে গুরুদেব ছাড়া যদি কেউ গোবিন্দ সাধন ভজন করে কিন্তু গোবিন্দ কৃপা পাবে না। কেন? শাস্ত্রে বললেন গুরু কৃপা হি কেবলম, গুরু ছাড়া গোবিন্দ সাধন ভজন করলে কিন্তু হবে না বাবা। তাই গুরুচরণে আশ্রয় করেননি যারা এখনো, সকলকেই বলবো আমি, এখনো যারা গুরুপদ আপনারা শরণ নেননি, শাস্ত্রে বললেন যে জীবের গুরুকর্ণ নাহি হয় পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। যে মানুষের গুরু দীক্ষা গুরু শিক্ষা হয় না তাকে পশুর সঙ্গে তুলনা করেছে বাবা। ও মায়েরা, সেই জন্য বলছি গুরুদেবী একমাত্র পারেন। কারণ শাস্ত্রে বললেন গুকারে অন্ধকারশ্চ আর রুকারে তেজ উচ্চতে, যিনি আমাদের অজ্ঞান অন্ধকারকে দূরভূতি করে জ্ঞানের আলো জ্বেলে দেন তিনি হলেন গুরুদেব। তাই বাবা আসুন সকলে মিলে আজকে গুরুদেবের আতুল রাঙা চরণ বন্দনা করে আমরা শুরু করব গৌর গোবিন্দের লীলা কথা আস্বাদন। তাই সকলে মিলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না, ও দেখো গুরু মাতা গুরু পিতা। ও মায়েরা, সকলে মিলে হাতে করতালি দিয়ে কি গো, গুরু ছাড়া সাধন ভজন হয় গোবিন্দের? কারণ গুরুদেবী একমাত্র পারেন ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ ঘটিয়ে দিতে। তাই গুরু বিনে কোনো পথ চলে না বাবা। যেমন কড়ি বিনে হাত হয় না, আর তেমনি গুরু বিনেও পথ হয় না। তাই সকলে মিলে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না, ও দেখো গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, দেখো গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান।
গুরু পিতা গুরু ভগবান। দিনদর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, দেখো গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু হলেন এই জগতের সর্বশক্তিমান, গুরু হলেন এই জগতের সর্বশক্তিমান, গুরু হলেন এই জগতের সর্বশক্তিমান। গুরু হলেন এই জগতের সর্বশক্তিমান, গুরু ছাড়া দেখো ভাবে সবই অন্ধকার। গুরু ছাড়া দেখো ভাবে সবই অন্ধকার। দিনদর আনন্দে যাবে ভজরে গুরু নাম, দেখো গুরু মাতা গুরু বাবা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। হরি বল হরি বল। তা হ্যাঁ গো মা, আমরা বড়ই ভাগ্যবান। কেন বলুন তো? এত সুন্দর মানব দেহ পেয়েছি। এই যে দুর্লভ মনুষ্য জন্ম বাবা, এক দুইবার তিনবার নয়, 84 লক্ষ বার ভ্রমণ করিয়া পেয়েছি সাধের মানব দেহ। কত কষ্ট করতে হয়েছে, তবেই তো এত সুন্দর দেহটা পেয়েছি। ও মায়েরা, শাস্ত্রে বললেন জলজ নবলক্ষানি স্থাবর বিংশতি, কৃমিয়াং রুদ্র লক্ষ পক্ষিকং 10 লক্ষঞ্চ, 30 লক্ষানি পশু বানশ্চ, আর 14 লক্ষানি মানবা। এত কিছু জন্মের পরে পেয়েছে মানব দেহ, 84 লক্ষ বার। সাধের জন্ম পেয়ে আমরা কি করলাম বাবা? হেলায় হারাচ্ছি। আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, আমরা গোবিন্দকে কথা দিয়েছিলাম, হে দয়াময়, এই অন্ধকার কুভতি আমাদের আলোর দিশা দাও। কি গো, যখন মাতৃ জঠরে ছিলাম আমাদের অবস্থা কেমন ছিল? হেঁটে মুন্ডে ঊর্ধ্ব পদে, অর্থাৎ মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপর দিকে। কত কষ্ট হয়েছে, কত প্রেমিকীট দংশন করেছে। তখন গোবিন্দকে বলেছিলাম, দয়াময়, এই কৃমিকীটে জ্বালা আর সহ্য করতে পারছি না, এই অন্ধকার কুভতি আলোর দিশা দাও। গোবিন্দকে কেঁদে কেঁদে বলেছিলাম কি, ওই ধরাবক্ষে গিয়ে তোমার নাম গুণগান করব। দুটি হস্ত দাও, যে হাতের দ্বারায় তোমার পূজা অর্চনা করব। হরি হরি বল হরি বল। দুটি নয়ন দাও, যে নয়নের দ্বারা তোমার রূপমাধুরী দর্শন করব। বদন দাও, যে বদনের দ্বারা তোমার মধুমুখা হরিনাম আমরা বলবো। কর্ণ দাও, যে কর্ণে যেখানে তোমার হরি কথা কৃষ্ণ কথা হবে, ওই কর্ণের দ্বারা শ্রবণ করব। কিন্তু বাবা, দেওয়া কথাগুলো যখন আমরা ভূমিষ্ঠ হলাম, তখন মায়ার আবদ্ধে আবদ্ধ হয়ে গেলাম। মায়া পেশাচিনী এমন ভাবে আমাদেরকে গ্রাস করে রেখেছে, গোবিন্দের সাধন ভজন করতে দিচ্ছে না। হবে কি করে? দেহটা যে আমাদের শুদ্ধ নয় বাবা। বললেন, চেতু দর্পণ মার্জনম মহাদাবাগিনী নির্বাপ্রাণম সেও কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধ জীবনম। এই দেহতে কাদামাটি লেগে রয়েছে, ময়লা ধুলো, পরিষ্কার করতে হলে জলের প্রয়োজন। এই পার্থিব জগতের কোনো জল নয় বাবা। যেদিন তোমার হৃদয়ে ভক্তির উদয় হবে, ভক্তির উদয় হয়ে নয়ন বাড়ি থেকে 2 ফোঁটা নয়ন জল বর্ষণ হবে, যেদিন তুমি হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারবে, সেদিন এই দেহটা একটু একটু করে মার্জনা হয়ে যাবে। ও মায়েরা, আমরা যে এত অমূল্য সময়টুকু নষ্ট করে এসেছি, বাড়িতে তো কত কাজকর্ম রয়েছে, তবু এসেছি কেন? না আমার গোবিন্দকে সবাই ভালোবাসে বলে,
আমার গৌর হরিকে নিতাই চাঁদকে সবাই ভালোবাসে বলে তো এসেছি। কি গো, তা কে কে হরি আমার গৌর হরিকে বা ভগবানকে কে কে ভালোবাসেন না, হাত তুলুন তো। কি গো, একজনও নেই। তার মানে সকলে বোঝা যাচ্ছে যে সকলে গোবিন্দকে ভালোবাসে। ভালোবাসি বলে তো আমরা এসেছি। এত সুন্দর ঝুলন উৎসব হচ্ছে 5 দিন ধরে, একাদশী থেকে আরম্ভ হয়েছে, পূর্ণিমা পর্যন্ত হবে 5 দিন ধরে। ভক্তরা কত আনন্দ করছে, হরিবল হরিবল। তা সকলে মিলে এটা হলো নববৃন্দাবন ধাম। শাস্ত্রে বললেন যত্র তুলসী কানৌ, সেটা মধুর মধুর বৃন্দাবন। হরি বল, হরি বল। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাও মধুর মধুর বৃন্দাবন। আর যেখানে আসে আমার আপনার মতো অগণিত ভক্তগণ, যদি তাদের হয় এক মন, সেটা হয় মধুর মধুর বৃন্দাবন। নিতাই গৌর আনন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তা সকলে মিলে আমার সঙ্গে হাতে করতালি দিয়ে নাম গাইবেন তো? কি গো, দেখি কাদের হাত আছে তুলুন তো। যাদের হাত আছে তুলবে না, যাদের নেই তাদের তোলার দরকার নেই। হাত কি দিয়েছে গোবিন্দ? হাত দিয়েছে, বলে হাত দিয়েছে শুধু কাজ করার জন্য। হরিবল হরিবল। কাজ করতে হবে, কারণ আমরা সনাতন ধর্মের মানুষ। সংসার ধর্ম বড় ধর্ম, সংসার করতে হবে। সংসারের ফাঁকে ফাঁকে যতটা সময় পাবো গোবিন্দকে, আমার গৌর হরিকে একটু সেবা দিতে হবে, একটু তাকে ডাকতে হবে। কারণ যার কৃপাতে এলাম আমরা এইভাবে। হরিবল হরিবল। তাই সকলে মিলে আমার সঙ্গে হাতে করতালি দিয়ে গাইবেন তো? হাতে করতালি দিন দেখি, হাতে তালি দিয়ে সকলে মিলে। হরি বল হরি বল। সকলে মিলে আমার সঙ্গে হাতে করতালি দিয়ে গাইবো। আর কি বলবো গো? রাধা 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 বলো রে ও মায়েরা, বৃন্দাবনে যেতে হলে বদনী রাধা রাধা বলতে হবে। কেন না? আশ্রয় তত্ত্ব হলে রাধারানী। রাধারানীকে যদি আশ্রয় করা যায়, গোবিন্দ মানে বিষয় অনাহাসে পাওয়া যায়। সকলে মিলে হাতে করতালি দিয়ে রাধা রাধা বলো রে যদি যাবে মধুর বৃন্দাবন। সকলে মিলে সুধা ঝরে। রাধা রানী দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কতই সুধা ঝরে। রাধা 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 বলো রে যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন।
বৃন্দাবনী গোবিন্দকে এমন ভালোবাসে সবাই, বৃন্দাবনী তরুলতা বৃক্ষ গুলুমলতা সবাই গোবিন্দকে ভালোবাসে। আর কি বলে, বৃন্দাবনী তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন। হরি বল। রাধে 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 শাম 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 বল। রাধে 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 বল, শ্যাম 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 বল। ও মাইরা, সকলে বলছেন তো ফাঁকি দিলে কিন্তু ফাঁকে পড়ে যাবে। আমার চোখে ফাঁকে দিলে কি হবে? যিনি গৌর হরিগোপাল যে বসে রয়েছে ওনার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। হরি বল সকলে মিলে রাধে 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 রাধে।